দেখুন, আপনি নিজেকে একজন ক্লিনিক্যাল আর্টিস্ট মনে করেন। এটা খুব ভালো কথা। আপনি আজ পর্যন্ত ভেবেছেন যে প্রত্যেকটা বাচ্চা আলাদা, সেখানে কোনো ফ্রেমওয়ার্কে তাদের বাধা যায় না। আপনি ভেবেছেন যে চেকলিস্ট মেকানিক্যাল, এবং চেকলিস্ট দিয়ে পুরো জিনিসটা ডিফাইন করা যাবে না। এবং আপনি ভেবেছেন আপনার ইন্টুইশনই আপনার স্ট্রেংথ। সেখানে আপনি মনে করেছেন যে বাস্তব থেরাপি স্পন্টেনিয়াস, তার পরিস্থিতি অনুযায়ী। কিন্তু একটা কথা এক্ষেত্রে বলতে হবে। দেখুন, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা স্ট্রাকচার রয়েছে। আজ মানুষ কিন্তু একটা পার্টিকুলার স্ট্রাকচারে চলে। তাহলে আমি যদি ওই স্ট্রাকচারটা পেয়ে যাই, মানুষ যা করে এক্ষেত্রে যা আমি দেখতে পাচ্ছি সেটার সাথে তার কানেকশন আমরা পেয়ে যাব। এবং সেটা যদি বুঝি, সেখানে প্রবলেম সলভিং একটা অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে। যে প্রবলেম আপনি এখন আপনার সামনে দেখছেন এই পেশেন্টকে নিয়ে, এই প্রবলেম এর আগে আরো প্যারেন্টের হয়েছে। এবং সেটার কারণ যদি ট্রেস করি, সেখানে নানা রকম কারণ থাকবে। কিন্তু যদি আমরা এক কারণকে মেলাই, এমনকি অন্য ম্যানিফেস্টেশনও যদি হয়, সেখানেও যদি আমরা সেগুলোকে এক করি, আমরা সেটা পাবো যেটা আমাদের প্রবলেম সলভ করতে সাহায্য করবে। কারণ এখান থেকে একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করার ব্যাপার আসছে। এবং যখন আপনার কাছে এই ফ্রেমওয়ার্ক রয়েছে, তখন কিন্তু কাজ করা একেবারে সহজ হয়ে যাবে। দেখবেন যে প্রত্যেকটা বাচ্চা তখন আর আলাদা থাকছে না, পিছনের কমন প্যাটার্নটা এবার উঠে আসছে। এবং এক্ষেত্রে বুঝবেন যে এই স্ট্রাকচার সিস্টেম আপনাকে লিমিট করে না, এই ফ্রেমওয়ার্কস আপনাকে আরো পাওয়ার দেয়। আপনার ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন অবশ্যই থাকবে, সেটা চলে যাচ্ছে না। কিন্তু জাস্ট একবার ভাবুন যে সেখানে ব্যাকগ্রাউন্ডটা না বুঝে কাজ করলে রেজাল্টস তো আসবে না। এবং আপনারা যে কাজ করছেন সেখানে রেজাল্টস কতটুকু, নিজেরা প্রশ্ন করুন। সেখানে আমি জানি এতদিন আপনারা যেগুলো দেখেছেন সেগুলো রিজিড প্রোটোকল, এবং সেগুলো সত্যিই কাজ করে না। আমি সেগুলোর কথা বলছি না। আমি বলছি যে আপনি যদি ডিপ ডাউন করতে পারেন, ডিপে যেতে পারেন, ওখান থেকে আপনি যা বলতে পারবেন, করতে পারবেন, সেটা একটা ফ্রেমওয়ার্কের সাথে কানেক্টেড হবে। এবং তাই সেটা রেজাল্টস এনশিওর করবে। আজ যতই আপনি বলুন আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটা কিন্তু ওয়ান সাইজ ফিটস অল। আর আমি যেটা বলছি সেটা ফ্রেমওয়ার্ক হলেও সেটা কিন্তু প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালাইজড, কারণ সেটা তার প্রবলেম পর্যন্ত বয়েল ডাউন করছে। দেখুন, যখন একটা হঠাৎ ক্রাইসিস হয়েছে, তখন আপনি একভাবে ডিল করবেন, কিন্তু না হলে ইন্টুইশনের দরকার আছে। আমাদের যে ইন্টারনাল অ্যানালিসিস দরকার আছে। আপনি ক্রিয়েটিভিটি দিয়ে প্রবলেম সলভ হতে দেখেছেন, কিন্তু তার পরের লেভেলের কথা বলছি। আপনি যন্ত্র নন, তাই এই একই ফরম্যাট চলে যাবে এটা নয়। আমি আপনাকে আন্ডারলাইন বেসিস বুঝতে বলছি, এবং সেইভাবে প্রবলেম সলভ করতে বলছি। কারণ আজ পর্যন্ত আপনি নিজে নিজের ভাবনা এক্সারসাইজ করেননি। আপনি কি এক্সারসাইজ করেছেন? ভাড়া করা ভাবনা, যেটা আপনাকে বাকিরা দিয়ে দিয়েছে, যেটা বই থেকে পেয়েছেন, যেটা হতে দেখেছেন। সেটা একটা স্টেজ ছিল, আপনি আজ তারপরের স্টেজে আছেন। সুতরাং আজ একজন থেরাপিস্ট হিসেবে যা আপনি হয়তো দেখেননি, পিছনে ডেটা কালেকশন, পিছনে প্যাটার্ন ডিটেকশন, পিছনে ফেলিয়ার ম্যাপ, কজ হায়ারার্কি, একটা ডিজাইনের রিপিটেবিলিটি, কোনো কিছুর স্কিলেবিলিটির লজিক, কোনো কিছুর আউটকাম প্রেডিকশন, এবং এন্ড টু এন্ড পাথওয়ে। কারণ যখন আমরা কাজ করছি, আমরা কিন্তু এই পয়েন্টের জন্য কাজ করছি, একদম নির্দিষ্ট করে আমরা এটা করি না। একজন প্যারেন্ট এসে জিজ্ঞাসা করে যে কোন আউটকামের জন্য কাজ করছেন, জিনিসটার উত্তর ভেগ থাকে।
এটাকে ক্লিয়ার করে আনা। এবং যদি আপনি নিজের কাছে ক্ল্যারিটি না আনতে পারেন, অন্য কাউকে ক্ল্যারিটি দেবেন কি করে? যখন আমি ক্ল্যারিটি বলছি, তার মানে আমি কাজ করছি, এই এন্ড আউটকাম আসবে আমি আগে থেকে জানি, ওটা আমি ডিজাইন করেছি। এবং ওটা আসার জন্য ব্যাকট্রেসিং করে এটা 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 এটাকে ভেঙে নেওয়া। তার মানে কিভাবে ওই এন্ড আউটকাম আসবে, আসবে মানে আসবে ইন এ গিভেন টাইম পিরিয়ড, এটাকে এনশিওর করা, এটা প্রয়োজন। এবং যদি এটা করা যায়, ইন্টেলিজেন্স ফ্রেমওয়ার্কে ক্যাপচার হয়ে গেছে। ইন্টেলিজেন্স আলাদা করে প্রত্যেকটা কেসে আপনাকে দেখাতে হচ্ছে না। এবং যখন এটা করছেন, সেখানে মনের মধ্যে ওই রেস্ট্রিকশনস গুলো আর কাজ করবে না। আজকে যদি আপনারা এই জায়গাটা বুঝতে পারেন, বুঝবেন যে আউটকামস সম্ভব, আউটকামস ডিজাইন করতে হয়। এবং সেখানে এই জিনিসটা একজনের কাজ না, এটার জন্য টিম দরকার, এটার জন্য অ্যালাইনমেন্ট দরকার। সাকসেস অ্যাক্সিডেন্টাল নয়। এবং প্যারেন্টস কনফিউজড আছেন, তাদের যদি ক্ল্যারিটি না দেওয়া হয়, এমনি এমনি হবে না। সুতরাং জাস্ট আমরা মেকানিক্যালি কাজ করে যাচ্ছি, যেখানে আমরা ভাবছি প্রত্যেকটা পেশেন্ট আলাদা। তার কারণ হচ্ছে আমরা পিছনের আন্ডারলাইন ফ্রেমওয়ার্ক খুঁজে বের করিনি, তৈরি করিনি। দেখুন, আজ আপনার কাছে সুযোগ আছে যে আপনি হিরো হবেন। আজ এটা হচ্ছে কারণ সিস্টেম উইক। কি হচ্ছে? পুরো গ্রোথ থেরাপিস্ট ডিপেন্ডেন্ট। এবং লার্নিংটা পার্সোনাল, ইনস্টিটিউশনাল না। যদি এটাকে স্কেল করতে চাই, অন্য একজন থেরাপিস্ট এটা কিন্তু ডাইরেক্টলি ইনহেরিট করতে পারবে না। এবং এটাকে একটা স্ট্রাকচারে আনা যাবে না। এখন যেটা রয়েছে, আপনি যেটা দেখে এসেছেন, তাহলে এটা থেকে বেরোনো যায়। তাহলে আমি বলছি যে আপনার থেকে একটা বেটার সিস্টেম তৈরি হতে পারে। এবং সেই সিস্টেমটায় যখন এই ইন্টেলিজেন্সটা স্টোর থাকছে, সেটা আরো রোবাস্ট। এবং সেখানে মাল্টিপল জোন একসাথে কাজ করতে পারে, আলাদা আলাদা থেরাপির ব্যাকগ্রাউন্ডের লোক একসাথে কাজ করতে পারে। এবং যখন এটা করা হবে, সেখানে কিন্তু আউটকামস ইনশিওর করা যাবে। সেখানে বেশি ভলিউম আরামসে ডিল করা যায়। সেখানে কন্টিনিউটি রেখে কাজ করা যায়। সেখানে প্যারেন্টাল এক্সপেকটেশন ক্লিয়ারলি ম্যানেজ করা যায়। এবং একটা লং টার্ম জার্নি ইনশিওর করা যায়। সুতরাং সবকিছু তখন নিজের মাথায় রাখতে হবে না, বরং আপনি যখন সিস্টেমে কাজ করবেন, আপনি বুঝবেন যে কতটা সুপিরিয়র আউটপুট দেওয়া যায়। কিন্তু সেখানে এই যে বাচ্চার সাথে জাস্ট এক্সিকিউশন নিয়ে কাজ করছেন, তার থেকে বেরোনোর প্রয়োজন আসবে। ফ্রেমওয়ার্ক ইন্ডিভিজুয়ালিটি নষ্ট করে না। ফ্রেমওয়ার্ক ইন্ডিভিজুয়ালিটি পসিবল করে। সুতরাং এর মধ্যে বেসিক্যালি হাজার কেসের বুদ্ধিমত্তা ঢুকিয়ে দেওয়া যায়। এবং সেখানে নতুন নতুন প্রবলেম আসছে, সলভ করছেন, এটা না, কারণ প্রবলেমগুলো আপনি তো অলরেডি কনসিডার করে নিয়েছেন। এবং সেখানে যা যা ভুল হতে পারে আপনি আগেই কনসিডার করে নিয়েছেন। যখন এই ফরম্যাটে কাজ করবেন, দেখবেন কেসগুলো না আনপ্রেডিক্টেবল থাকবে না, প্রত্যেকটাই হ্যান্ডেল করা যাচ্ছে। এবং সেখানে আপনার কাজ আউটকাম প্রোডাক্ট করা। আপনি এই পুরো এক্সপিরিয়েন্সটা অবশ্যই নিজের ইন্ডিভিজুয়ালিটিতে পার্সোনালাইজ করবেন, কিন্তু আউটকাম এনশিওর করার দরকার আছে। একবার নিজেকে প্রশ্ন করুন যে প্রত্যেকবার আপনি কি নতুনভাবে ভুল আবিষ্কার করতে চান, নাকি আপনি যাবতীয় ভুলগুলো আগে কনসিডার করে নিতে চান, যাতে আপনাকে নতুন ভুল কনসিডার নাই করতে হয়। একবার নিজেকে জিজ্ঞাসা করুন আপনার ইনটিউশন কোথা থেকে আসছে। এবং আপনি যা করছেন, যা ঠিক হচ্ছে, আপনি কি সত্যি ব্যাখ্যা করতে পারেন যে কিভাবে সেটা কাজ করছে? আপনি আজকে যা করছেন, সেইখানে
রেজাল্টস ইনশিওর করা আছে? এবং যদি সেটা থাকে, সেটা অন্য কেউ কি রেপ্লিকেট করতে পারবে? আপনি কোনটা তৈরি করছেন, পার্সোনাল ডিপেন্ডেন্সি নাকি সিস্টেম? সুতরাং সিদ্ধান্ত নিন। ফ্রেমওয়ার্ক আপনাকে আটকে দেবে না, আপনাকে লিবারেট করবে এবং একটা রিপিটেবল পাথওয়ে তৈরি হবে। আজ আমি যা বলছি আপনার বুঝতে একটু কষ্ট হতে পারে, কারণ এইভাবে আপনি ভেবে কাজ করেন, এইভাবে ভেবেও এগোনো যায়, আপনাকে কেউ বলেনি। এবং নিজের ডিসিশন নেওয়ার ম্যাট্রিক্স এক্ষেত্রে পাল্টে যাবে। আগে বেসলাইন, তারপর ভ্যারিয়েশন, ভ্যারিয়েশনটা আগে না। সুতরাং এক্ষেত্রে আমরা যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের নলেজ সেন্ট্রালাইজ করি এবং সেখানে ডেটাকে রেসপেক্ট করি, সেখানে সিস্টেম কি বলছে যদি বুঝি, আলাদা আউটকাম দেওয়া যাবে। আইএনডিতে আমরা অলরেডি সেটা করছি এবং সেখানে গ্রোথ আটকে নেই। সেখানে প্যারেন্টস কিন্তু ফেল করছেন এই সেন্স তাদের নেই। আউটকামস সেখানে স্টেবল এবং সঠিক ফ্রেমওয়ার্ক ছাড়া আপনি এগুলে আপনি রেজাল্টস দিতে পারবেন না, এটাই স্বাভাবিক। সেটা আপনাদের ইন্টেলিজেন্স আরো বাড়িয়ে তোলে। আমি একবারও বলছি না আপনারা পারবেন না, আমি বলছি বেটার রাস্তা সম্ভব, কিন্তু তার জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু পুট করতে হবে, ব্যাকগ্রাউন্ড থেকে অনেক কিছু পাবে না। সুতরাং চলুন না সেইভাবে গিয়ে দেখি, একটু ভাবতে বলবো। আজকের জন্য এটুকুই। নমস্কার।